গাছটা দেখছেন, এটা অ্যাভোকাডো গাছ। কঠিন জার্নি হচ্ছে এর সাথে অনেক, প্রায় 3 মাস গাছটার বয়স হলো। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে গাছটা আজকে এইটুকু হয়েছে। এখন মনে হচ্ছে গাছটা ঠিকঠাক বেঁচে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা মূল যে প্রথম বেরিয়েছিল সেটা, এটাকে কেটে দিয়েছিলাম, তারপরে সাইড থেকে বেরিয়েছে। এখন এই যে গোড়ার থেকে বেরোচ্ছে, এই সাইড দিয়ে বেরোচ্ছে। তো অ্যাভোকাডো গাছ করা খুব কঠিন নয়, আবার খুব সহজও না, তবে খুব হার্ডি গাছ এটা। তো চলুন দেখে নিয়ে আজকে কিভাবে অ্যাভোকাডো গাছটাকে আমি তৈরি করলাম, এর জার্নিটা কিভাবে করলাম সেটা চলুন দেখে নিই। এই যে ছোট্ট একটা বোতল নিয়েছি, আর এটা অ্যাভোকাডোর বীজ। আমি কোনো দিন লাগাইনি, তো ভিডিও যা দেখেছি তাতে যতটুকু বুঝেছি আমি সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি। তো অ্যাভোকাডোটাও আমি কিনিনি, আমার বোন কিনেছিল, তার থেকে নিয়ে এই যে দুটো কাঠি দুদিকে দিয়ে রেখেছি জলে। তো ছোট জারটায় দিয়েছিলাম, কিন্তু শিকড়টা এত দ্রুত বাড়ছে বেরিয়ে, তার জন্য আমি আবার এই গ্লাসে দিয়েছি। তো দেখুন, প্রথমে আমি বুঝতে পারিনি এর উপরে একটা পাতলা মতো আস্তরণ থাকে, ওটাকে নখ দিয়ে খুঁড়ে দিতে হয়। তা আস্তে আস্তে দেখছি ওটা ফাটতে মানে সময় লাগছে। তখন আমি একটু একটু করে খুব সাবধানে ওগুলো খুঁড়ে দিয়েছি, যাতে ওই মাঝখানের যে গ্যাপটা ওখান দিয়ে গাছটা বেরোতে পারে। তো প্রায় 7-8 দিন হলো। নিচে শিকড়টাই আগে বেরোয়, ওপরে এটা দেখুন সামান্য বেরিয়েছে। তো আরও কিছুদিন রেখে দিয়ে এইভাবে, নিচের শিকড় কিন্তু খুব দ্রুত বড় লম্বা হয়ে যাচ্ছে, আর ওপরে এই যে 4 আঙুল মতো গাছ বেরিয়েছে। তো শিকড় তো আর নিচে যাওয়ার জায়গা নেই, গ্লাসে ঠেকে যাচ্ছে। তো আমি ভাবছি এবার লাগিয়ে দেবো গাছটা। এখন ভাবছি প্রথমে গাছটাকে কিভাবে লাগাবো সেটাও একটা ভাবনার বিষয়, গাছটা যাতে মরে না যায় সেই চিন্তা ভাবনাও রয়েছে। তা ভাবছি কোকোপিটেই প্রথমে লাগাই, ভালো করে গাছটা একটু বাড়ুক তারপর। যার জন্য একটা লম্বা আইসক্রিমের এই কৌটা নিয়েছি, এটার মধ্যেই লাগাবো। কোকোপিট নিয়েছি, পুরোটাই কোকোপিটে আপাতত দেব, তারপরে যদি গাছ ভালো হয় তখন গাছটাকে মাটিতে বসিয়ে দেব। তো এইভাবে আস্তে করে রেখে, যাতে শিকড়টা ভেঙে না যায়, কোকোপিট দিয়ে ভরে দেব। তো আগেও বলেছি আমি ফার্স্ট টাইম লাগাচ্ছি, কতটা কি সাকসেস হব সেটা আমি নিজেও জানি না, চেষ্টা এটা একটা। তো হাতের মাথায় অনেক দিন ধরে ইচ্ছা ছিল গাছটা করব। তো বীজ আমি ফল কিনিনি, তো বোন কিনেছিল, ওর থেকেই বীজটা নিয়ে এসেছি, এনে এই চেষ্টা চলছে। আপনারাও চাইলে গাছ লাগাতে পারেন এইভাবে, আরও অনেক ভিডিও আছে, দেখে লাগাতে পারেন। তো এইভাবে রেখে আমি রেখে দিচ্ছি, এটাকে শেডের নিচেই রাখতে হবে আপাতত, রোদেই রাখছি, খুব রোদ না, দিনে আমার ওখানে 2-3 ঘন্টা রোদ হয়, সেই জায়গায় রেখে দিচ্ছি। তারপরে গাছটা যদি পাতা বেরোয় তখন গাছটাকে মাটিতে লাগাবো, টবেই লাগাবো, মাটি আর কম্পোস্ট মিক্সড করে। তো এই যে লাগিয়েছিলাম গাছটা, সেই ভিডিওটা করা হয়নি। তো এর সঙ্গে আবার ঘটনা হয়ে গেছে, গাছটা উপর দিক থেকে পচে যাচ্ছিল, তারপরে গাছটার মাথাটা কেটে দিয়েছি, আর নিচের থেকে দেখুন একটা গোড়া বেরোচ্ছে। তো ওটা ভরসা আছে, আর এই যে কেটে দেওয়ার পরে সাইড থেকে গাছ বেরোচ্ছে। এখনও চেষ্টা চলছে একে বাঁচানোর, দেখা যাক বাঁচে কি না। তো এইভাবে এখন আমি ছাদেই রেখে দিয়েছি। এই যে এখন দেখুন গাছটা এই পরিস্থিতি, এখন বেশ সুন্দর হয়েছে, পাতা ছেড়েছে। ওই যে ডালটা বেরিয়েছিল সেটা খুব সুন্দর হয়ে বেরিয়ে পাতা ছেড়েছে। এই যে দেখুন অ্যাভোকাডো গাছ, নিচের থেকে এই যে গাছ বেরোচ্ছে। অ্যাভোকাডো গাছ এরকমই হয়, নিচের থেকে বেরোয় অনেক শাখা প্রশাখা। গাছটা বেশ বড় হয়েছে, 3 মাসের জার্নি অতিক্রম করে আজকে এটুকু হয়েছে। মূল যে আগাটা ছিল সেটাই যে কেটে দিতে বাধ্য হয়েছিলাম, শুকিয়ে যাচ্ছিল এই যে এটা। তারপরে এটা নতুন করে এই যে গাছ বেরিয়ে আবার হচ্ছে, সাইড থেকেও এই যে গাছ বেরোচ্ছে। তো খুব সহজেই অ্যাভোকাডো গাছ করতে পারেন। তো তাহলে দেখলেন অ্যাভোকাডো গাছ আমি কিভাবে ধীরে ধীরে করেছি। তো আপনারাও চাইলে এইভাবে গাছ তৈরি করে নিতে পারেন। এখন চেষ্টা ফল আসে কিনা। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।